তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। যেমন নয়ন মেলি যেন মাতার স্তন্য সুধা হেন নবীন জীবন দেয় গো পুরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। সেথায় তরু তৃণ যত মাটির বাঁশি হতে ওঠে গানের মতো। আলোক সেথা দেয় গো আনি আকাশের আনন্দ বাণী। আলোক সেথায় দেয় গো আনি আকাশের আনন্দ বাণী। হৃদয় মাঝে বেড়ায় ঘুরে গানের সুরে। তোমার কাছে এবার মাগি মরণ হতে যেন জাগি গানের সুরে। ওই মিশনের সাধুদের কথাই বলছি। এক ভক্ত মহিলা এসেছিলেন দেখা করতে, সঙ্গে আরও দুজন। বক্তৃতা শুনে ভালো লেগেছে, তাই কিছু প্রশ্ন নিয়ে এসেছেন। দীক্ষা নিয়ে সাধন ভোজন করছেন বেশ কয়েক বছর। ভক্তিপদের সাধনা অনেক প্রশ্ন। অহেতুকী ভক্তি কিভাবে হয়, জপ করতে বাধা পড়লে কি করতে হবে, কোন কোন দিন ভক্তির প্রাবল্যে ভেসে যান তখন নিজেকে সাধনা অবস্থায় কীভাবে ফিরিয়ে আনবেন, ইত্যাদি ইত্যাদি। নিজের বিদ্যা বুদ্ধিমতো উত্তর দিলাম, কিন্তু উত্তরগুলি সব আমার কাছেই সন্তোষজনক হলো না। আমার মধ্যে ভক্তিভাব খুব কম। ধ্যান, বেদান্ত বিচার ও কর্মযোগ আমার সাধনা চলে এই তিনের ভিত্তিতে। একটু আধটু ভক্তি সাধনা করেছি, তা নিয়েই বললাম। ভক্তিশাস্ত্রে যা বলা হয়েছে তা নিয়ে আলোচনা করলাম। শাস্ত্রে বলা হয়েছে নিজের অনুভূতি থেকে বলা, এই দুয়ের মধ্যে অনেক তফাৎ। কেউ যখন ধর্ম আলোচনা করে বোঝা যায় যে এটা বইয়ে পড়ে বলছে অথবা নিজের অভিজ্ঞতা থেকে বলছে। তবে একটা বিষয় লক্ষ্য করেছি যে ভক্তি খুব কোমল, ভক্তির স্রোত বন্যার মতো কুল ছাপিয়ে যায়। একবার তো হয়েছিল ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম আমি যেন ভেসে না যাই ভক্তিতে, আমার অনেক কাজ আছে। সেবার ভক্তির সেই বেগ আমাকে ভাসিয়ে নিয়ে গেছিল। গুরুদেব স্বামী মাধবানন্দ মহারাজ বলতেন, মাধবানন্দের কাছে দীক্ষা নিয়েছেন, ঈশ্বরকে তোমার পরিবারের একজন সদস্য করে নাও। শুনে মনে হয়েছিল খুবই গভীর কথা। ঠাকুর, শিশিমা, শিব, কালী, মা, সাধারণ মানুষেরা দেখে ঈশ্বর হিসেবে। ওই দেখাটা দূর থেকে। ঈশ্বর অসীম, অনন্ত, সর্বশক্তিমান, সব কিছুর প্রভু, সব ঐশ্বর্যময় ইত্যাদি। ঈশ্বর যেন এমএলএ কিংবা এমপি। তিনি রেগে গেলে ধ্বংস হয়ে যাব, আর তিনি সন্তুষ্ট হলে বর পাওয়া যাবে। প্রার্থনা করলে তার কাছে এই কাম্যবস্তু পাওয়া যায়। মন্ত্রীর মতোই তার অনেক ক্ষমতা। তিনি এক বিজনেসম্যানের মতোই প্রচুর পয়সা দেবেন যদি আমি তার কাছে প্রার্থনা করি। ভগবান সম্বন্ধে এইসব মানুষের ধারণাটা ভুল নয়। টাকা করি চাইলেও টাকা করিও দেন। গুরুদেব বলেছিলেন, ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক পাতাও, তাকে মা কিংবা বাবা হিসেবে দেখো, অথবা বন্ধু হিসেবে কিংবা সন্তান হিসেবে, এবং সেই ভাব নিয়ে তার সঙ্গে কথা বলো। তাকে নিজের মনে করো। নিজের মাকে যেভাবে দেখো, মা কালীকেও সেইভাবে দেখো। খুব ভালো লেগেছিল। এই যে ঈশ্বরকে নিজের বলে মনে করা,
নিজের করে দেখা, তার সঙ্গে সন্তানের মতন কথা বলা ঈশ্বরের ঐশ্বর্য নয়, ঈশ্বরকে ভালোবাসা, এটাই ভক্তি। জপ, ধ্যান, গঙ্গাজল, বেলপাতা সব ছাড়িয়ে ভক্তি। আর এমন ভক্তিতে ঈশ্বর ছাড়া দেন। বৈদিক ভক্তি হয়ে ওঠে অহৈতুকী ভক্তি। এমন ভক্তি থাকলে ধ্যান নিজেই হয়। আচ্ছা, এই ব্যাপারে আমি একটা কথা বলি যে আমি যে মহাপুরুষের সঙ্গে সঙ্গ করেছি 40 বছর, মহাপুরুষ মানে খুব উচ্চকোটির মহাপুরুষ। তো তাকে আমি একবার বলেছিলাম যে আমি তো ধ্যান জপ কিছু করতে পারি না, তো তাহলে আমার দ্বারা কি কিছু হবে না? তখন উনি বলেছিলেন, তুমি যেই ঈশ্বরকে আপন জ্ঞানে তুমি সবসময় তার কথা বলো, এইগুলোই হচ্ছে ধ্যান ধারণা বা যা যোগীরা করে, জ্ঞান যোগীরা করে, তারই সমতুল্য। এই যে ঈশ্বরের কথা সবসময় আলোচনা করো বা যখনই ঈশ্বরের কথা বলো, সাধুদের কথা বলো, এইগুলো হচ্ছে তুমি সবসময় ভাবছ আর চিন্তা করছো, এইগুলোই জানবে ধ্যান জপের সময়। ঘোরাঘুরি বেড়ে গেছে কলকাতার ভেতরে বাইরে। ধর্মসভায় বক্তৃতা দেবার আমন্ত্রণ পাচ্ছি অনেক। ধর্ম আলোচনার সঙ্গে খুব যুব সংগঠনের উপরে জোর দিচ্ছি, এতেও ভালো সাড়া পাচ্ছি। চেতলা, বেনেপুকুর, কালীঘাট, এন্টালি, লেক মার্কেট, শিয়ালদা প্রভৃতি অঞ্চলে শক্তিশালী গ্রুপ গড়ে উঠেছে। ওদিকে মেদিনীপুর, চিত্তরঞ্জন, দুর্গাপুর, তমলুক, আসানসোলও জোর দিচ্ছি মেয়েদের জুডো ক্যারাটে শেখার উপরেও। বেশ কয়েকটি জায়গায় এটা শুরু হয়েও গেছে, এখন তো প্রায় প্রত্যেক স্কুলে কম্পালসারি করে দিয়েছে। স্বামী বিবেকানন্দ অনেক আগেই বলেছিলেন, আত্মরক্ষামূলক শিক্ষা দরকার মেয়েদের। পশ্চিমবঙ্গে বর্তমানে যে অবস্থা, দুর্বৃত্তায়ন যেভাবে বাড়ছে, বাবা, এখন যদি আপনি বেঁচে থাকতেন আরও কত দেখতেন। 2 বছর আগে দেহ রেখেছেন। যেভাবে জনতার চেয়ে নিজেদের নেতাদের স্বার্থেই কাজ করছে। পুলিশ জনতার চেয়ে নেতাদের স্বার্থেই কাজ করছে বেশি। এটা ভবিষ্যতে আরও বাড়বে মনে হয়, বেড়েওছে। এই অবস্থায় মেয়েদের নিরাপত্তা কমে যাবে। এখন থেকেই যদি নিজেরা সক্রিয় না হয় আত্মরক্ষায়, তারা বিপদে পড়বে। চেতলা, দুর্গাপুর, চিত্তরঞ্জনের তরুণী যুবকদের খুব উৎসাহ দেখলাম জুডো ক্যারাটে শেখায়। একটা বিষয় লক্ষ্য করেছি, ধর্মের ক্ষেত্রে এদিকে যেমন চিরাচরিত ধর্মের প্রবণতা, মন্দিরে যাওয়া, ভজন কীর্তনে যোগ দেওয়া, ধূমপান করে সার্বজনীন পূজা করা, ব্রত উপবাস করে ইত্যাদি খুব ধুমধাম করে পূজা করা, ব্রত উপবাস করে ইত্যাদি। অন্যদিকে ধর্মের তত্ত্ব ও সাধনার ব্যাপারে সিরিয়াসনেস চোখে পড়ে। গ্রামীণ মানুষের মধ্যে ধর্মভাব আছে আগে থেকেই, কিন্তু আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, খড়গপুর ইত্যাদি শিল্পোন্নত জায়গাগুলিতে ইঞ্জিনিয়ারদের মধ্যে এই আগ্রহ বাড়ছে কেন? মেদিনীপুর, বর্ধমান, কলকাতার মতো উচ্চশিক্ষিত জায়গায় এত মানুষ কেন বক্তৃতা শুনতে আসেন? মেদিনীপুর বর্তমানে আরেক অভিজ্ঞতা হলো। শোনার পর সিপিএম সিপিআইয়ের অনেক সদস্য আমাকে প্রণাম করে বললেন, আশীর্বাদ করুন, টিকিট পেয়েছি, পাস যেন করি। জিজ্ঞাসা করলাম, কিসের টিকিট, কী পরীক্ষা? শুনলাম পঞ্চায়েত নির্বাচনে দাঁড়াবার জন্য পার্টির মনোনয়ন পেয়েছেন। সদস্যরা অধিকাংশই যুবক। কোলাঘাট অঞ্চলে একজন বামপন্থী এমএলএ রামকৃষ্ণ কথামিতার আলোচনা শুনতে এসেছেন। চন্দননগরের কাছে এক কালী মন্দিরে বক্তৃতা দেখি সেখানে সভাপতি হয়েছেন সিপিএম পরিবেশ মন্ত্রী ভবানী মুখার্জি। এরা সব পার্টির দিকে লোক টানবার জন্য এইসব জায়গায় আসে। সব জায়গায় ঘোরে এবং যেখানে পার্টির লোক পাওয়া যাবে তাদের ইনফ্লুয়েন্স করে পার্টির দিকে। খুব বুদ্ধিমান, কিন্তু খুব ভালো বক্তা, বুদ্ধিমান এইসব মানুষ। দেখুন কি চাইছে, টিকিট পেয়েছি, টিকিট যেন পায় এবং পঞ্চায়েতের যেন নির্বাচনে দাঁড়াতে পারি। মানে কি দেখুন, ধান্দাবাজ স্যার, কী বলবো, পঞ্চায়েত দাঁড়ালেই অনেক টাকা করে হাতে আসবে, টাকা সরাবো, তাই তো করছে। প্রত্যেক পঞ্চায়েত লিডারগুলো তাই করছে, লক্ষ কোটি টাকা সব খেয়ে নিচ্ছে। কোনো গ্রামের উন্নয়ন তো ছেড়েই দিন, চুরি করে সব বিল লিখিয়ে টাকাগুলো খেয়ে নিচ্ছে। মনে হলো শান্তি নাস্তিকতা নয়, নতুন রকম ধর্ম চাইছে, যে ধর্ম তাদের বাস্তব সমস্যা মেটাবে, তাকে শান্তি দেবে। মানুষের কৌতূহলও বাড়ছে, ধর্ম নয় ধর্মের মধ্যে আধুনিক চেতনা খুঁজছে। কালীঘাটে
শিবানন্দগিরি মহারাজের ভজন অনুষ্ঠান 15 দিন ব্যাপী। যুবক যুবতীর সংখ্যা বেশি। আজকের মানুষ তবে কি চাইছে? নাস্তিকতা নয়, মানুষ চাইছে আস্তিকতার এক নতুন মাত্রা। এখানে ট্রায়াঙ্গুলার পার্কে এটা হয়, কালীঘাট মানে ট্রায়াঙ্গুলার পার্কে শিবানন্দগিরি মহারাজ। আমি এই 15 দিনের অনুষ্ঠানে অনেকবার আমি গেছি। মানুষের নতুন করে ধর্মকে বুঝতে চাইছে, নিজের আধুনিক মানসিকতা দিয়ে বুঝতে চাইছে। ধর্ম উপদেষ্টার কাছে অভিভাবক সুলভ উপদেশ চাইছে না মানুষ, সে চাইছে তিনি নেমে আসুন তার কাছে, তার সমস্যা বুঝুন, তার কাঁধে হাত রেখে সমবেতী হন। মানুষ চাইছে আধুনিক মননে উদ্দীপ্ত এক সহানুভূতিশীল ব্যক্তিকে। স্বামীজি কিন্তু এটাই চেয়েছিলেন যে তাদের কাছে নিচে নেমে এসো, তাদের কাছে যাও, তাদের সঙ্গে মেশো, মিশিয়ে তাদের সমস্যাগুলো শোনো, সে সমস্যার সমাধান করার চেষ্টা করো আর মানুষ গড়া তৈরি করো। আজকের ধর্মকে গণতান্ত্রিক হতে হবে, মানুষকে স্বাধীনতা দিতে হবে, মুক্ত চিন্তাকে আহ্বান জানাতে হবে। আধুনিক মানুষের জন্য দরকার আধুনিক ধর্ম। বুদ্ধি ও আবেগের সব সমন্বয়ে জীবনমুখী ধর্ম চাইছে মানুষ। আজকের মানুষ স্বাধীন চিন্তাকে বিসর্জন দিতে রাজি নয়। স্বর্গ নয়, জীবন জিজ্ঞাসার তাগিদে যে ধর্মকে সে বুঝতে চাইছে, আচার প্রথা নয়, চেতনার উত্তরণ চাইছে, ধর্মের বৈচিত্র্য চাইছে, পরীক্ষা নিরীক্ষায় সে উৎসাহী।